আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এমএস ক্রাফট অ্যান্ড ডিজাইনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি হ্যান্ড পেন্টিং চাদর ডিজাইন কিভাবে করতে হয় এবং পেন্টিং কিভাবে করতে হয়। আর এই ভিডিওতে মূলত থাকছে কি কাপড় আমি ব্যবহার করেছি, কি রং দিয়ে আমি পেন্টিং করেছি, কি কত নাম্বার তুলি দিয়েছি এবং চাদরের যত্ন, হ্যান্ড পেন্টিংয়ের কাপড়গুলো কিভাবে রোদে শুকাতে হয় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার সাথেই থাকবেন আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এই চাদরটি কিভাবে পেন্টিং করেছি। এখানে আমি চাদরের জন্য 100% কটনের কাপড়টা নিয়েছি আর এই পেন্টিংয়ে আমি রং হিসেবে ব্যবহার করেছি অ্যাক্রামিনের কালার, বিভিন্ন কেমিক্যাল দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এখানে তুলি হিসেবে চ্যাপ্টা তুলিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে রাউন্ড তুলিটাও ব্যবহার করতে পারেন। আর রং মিশ্রণের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার পূর্বের অনেক ভিডিওতে আমার রং মিশ্রণটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি ফ্রি হ্যান্ডে কাজ করব। আপনারা যারা নতুন তারা আগে থেকে এই ডিজাইনগুলো এঁকে নিতে পারেন। এখানে আমি পিঙ্ক কালার দিয়ে একটি ফুল পেন্টিং করে নিচ্ছি। আর ভিডিওটা আমি একটু ফাস্ট করেছি, তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। যারা পেন্টিং করেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমি কিভাবে এই কাজগুলো করেছি। আর যারা নতুন তাদেরও কোনো অসুবিধা হবে না, আমি এত ফাস্ট করিনি যে আপনারা বুঝতে পারবেন না, একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন। পেন্টিং করার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন একটু শেড থাকার জন্য, সেই জন্য আমি একটু হোয়াইট পেস্ট দিয়ে পিঙ্কের সাথে শেড করে নিয়েছি, দেখতে খুবই ভালো হয়েছে। আমি এখানে মাল্টি কালার ব্যবহার করব, মূলত দুটি রং ব্যবহার করব। আর আরেকটি আমি পেস্ট কালারের রং দিয়ে ফুলটি পেন্টিং করে নিচ্ছি। ফুলটা পেন্টিং করতে করতে যারা আমার এই ভিডিওতে নতুন অথবা পেন্টিংয়ে নতুন, তারা রং মিশ্রণটা তেমন ভালো জানেন না, অভিজ্ঞতা নেই, তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি কিভাবে রংটা মিশ্রণ করতে হয়। আমি 2 চামচ এপিটন নিয়েছি আর 4 চামচ এনকে, 4 চামচ বাইন্ডার একসাথে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে যেই কালারটা দিব সেই কালারটা দিয়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। রং মিশ্রণটা খুবই মসৃণ হতে হবে, কেননা রং মিশ্রণের উপরেই পেন্টিংয়ের অনেক সৌন্দর্য নির্ভর করে থাকে। সেজন্য আপনারা সবাই চেষ্টা করবেন রংটা যখন মিশ্রণ করেন খুবই মসৃণভাবে মিশিয়ে নেবেন। রং মিশ্রণের ব্যাপারে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। এরই ফাঁকে আমার প্রায় সবগুলো ফুলই পেন্টিং করা হয়ে গিয়েছে। এখন যে লতা পাতাগুলো আছে সেগুলো দিয়ে নিব। এখানে আমি লতা পাতার ক্ষেত্রে সবুজ রংটা ব্যবহার করেছি। আর এই পেন্টিংটা দেখে যদি আপনারা বাসায় এভাবে চাদরে অথবা টেবিল ক্লথে অথবা কাপড়ে করে ব্যবহার করতে পারেন, সেখানে আমার সার্থকতা। আচ্ছা, আপনাদেরকে বলেছিলাম কিছু টিপস জানাবো যে কিভাবে এই যে পেন্টিংয়ের কাপড়গুলো ইউজ করতে হয়, বিশেষ করে চাদর আর শাড়িগুলো। এগুলো আমরা যখন ইউজ করি তারপর আমরা অবশ্যই রোদে শুকিয়ে সুন্দরভাবে ঠান্ডা করে আলমারিতে রেখে দিব। আর ধোয়ার ক্ষেত্রে যদি বেশি ময়লা হয়ে যায় তাহলে একটু হুইল পাউডার অথবা শ্যাম্পু দিয়ে হালকা করে কেচে উঠিয়ে ফেলতে হবে। আর আপনারা কখনই এই কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিতে যাবেন না, তাহলে ওয়াশিং মেশিনে দিলে কাপড়ের রঙটা একটু ফ্যাকাশে হয়ে যায় এবং চাদরের যে সৌন্দর্য থাকে এই সৌন্দর্যটা অনেকাংশে কমে যায়। আসলে মূলত আমার মনে হয় যেন এই চাদরগুলো রাফ ইউজের জন্য করা হয় না, মেহমান আসলে বা কোনো অনুষ্ঠানে চাদরগুলো ইউজ করা হয় রুমের সৌন্দর্য বৃদ্ধির জন্য। আর একটা কথা না বললেই নয়, যারা হ্যান্ড পেন্টিংয়ের কাজ করেন অথবা হ্যান্ড পেন্টিংয়ের পোশাক আশাক চাদর ইউজ করেন, তারা অবশ্যই চাদর অথবা কাপড়গুলোর উপর খুবই যত্নবান হতে হবে এবং সতর্কতার সাথে ব্যবহার করতে হবে, তা না হলে কাপড়ের সৌন্দর্য নষ্ট হয়।
পেন্টিং করার কাপড়গুলো কখনো রোদে শুকাতে যাবেন না, বারান্দা ছায়ার মধ্যে অথবা ফ্যানের নিচে শুকালে সবচেয়ে বেশি ভালো হয়। এই নিয়মগুলো আপনারা মেনে চললে পেন্টিংয়ের কাপড়গুলো খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এবং অনেক দিন ব্যবহার করতে পারবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। তো আমার ফুলগুলো এবং পাতাগুলো আঁকা হয়ে গিয়েছে। এখন আমি ফুলের মধ্যে যে কিছু কিছু ছিটা ছিটা কলি দিয়েছি সেই কলিগুলো দিয়ে নিচ্ছি। আমি যে কলিটা পেন্টিং করছি এখানে সৌন্দর্য বৃদ্ধির জন্য একটু হোয়াইট পেস্ট ব্যবহার করব, তাহলে কলিটা দেখতে সুন্দর হবে। এভাবে আমি সবগুলো একে একে কলিগুলো করে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আমার সবগুলো কলি মোটামুটি দেওয়া হয়ে গিয়েছে। এখন পুরো চাদরটাই আমার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর পেন্টিং করার সময় যদি মনে হয় যে রঙটা একটু গাঢ় হয়ে গেছে তাহলে আপনারা একটু পানি মিশিয়ে নিতে পারেন অথবা অ্যানকে একটু মিশিয়ে নিতে পারেন, তাহলে রঙটা সুন্দরভাবে করতে পারবেন। এখন দেখুন মোটামুটি আমার লতা পাতা এবং ফুলগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ফুলের মাঝখানে যে রেণুগুলো আছে সে দিয়ে নিব। এখন আমি বালিশের দুটা কাভার করেছি, সেই কাভারে কিভাবে আমি পেন্টিং করেছি খুব দ্রুত আমি আপনাদের সাথে শেয়ার করছি।
এই যে দেখুন ফাইনালি আমি দুটো বালিশের কভার পেন্টিং করে নিয়েছি। এভাবে আমি দুটি বালিশের কভারের ডিজাইন করে নিয়েছি, এখনও সেলাই করিনি। এখন আমি চাদরের মধ্যে যে ফুলের মাঝখানে রেণুগুলো আছে সেগুলো দিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ফুলের মাঝখানে রেণু দিয়ে নিয়েছি। ফাইনালি আমার চাদরটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি আমার চাদরটা দেখতে কেমন হয়েছে। আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আপনারা কমেন্টসে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এখন আমি চাদরটা বিছানায় বিছিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।